নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য, ইউটিউবে চিকিৎসা বিধান চ্যানেল আপনাদের স্বাগত। আজ আমি একটু স্বাদ বদল করছি। আজ আমি নির্দিষ্ট কোনো রোগ নিয়ে আসিনি। আমি একটা ভেষজ ঔষধ যেটা অত্যন্ত উপকারী এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে কার্যকর, সেই ভেষজটা নিয়ে আমি কথা বলতে এসেছি। আমি যেখানে বসে আছি ঠিক তার পেছনেই যে গাছটা দেখা যাচ্ছে, লতানো গাছ, সেটা হচ্ছে শতমূলী বা শতবরী। এই ভেষজ গাছটা সম্বন্ধে আমি বলতে চাই। এটার সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যাসপারাগাস রেসিমোসাস। আরেকটা ভ্যারাইটি আছে, সেটা সাধারণত দক্ষিণ ভারতে পাওয়া যায়, অ্যাসপারাগাস সারমেন্টোসিস, যেটাকে মহাশতবরী বলে। এখন এই শতমূলী বা শতবরী একটা অত্যন্ত উপকারী ভেষজ গাছ এবং তার থেকে ওষুধ তৈরি হয়। মূলত মূলটি বেশি ব্যবহার হয়। মূলটি আমি দেখাচ্ছি, এটি হচ্ছে মূল। এটা গুচ্ছকারে থাকে। এটা একসাথে আমি একটা পার্টিকুলার মূল আমি দেখাচ্ছি। এখন এই শতমূলী বা শতবরী হচ্ছে লিলিয়েসি ফ্যামিলিভুক্ত। সাধারণত দেখা যায় যে এর ফলটা যে এটা হয় সেটা অনেকটা কি বলবো, আমি দেখাচ্ছি যে একটা ফল, এটা অন্য একটা গাছের ফল, কিন্তু ফলটা ঠিক এরকমই ফল হয় আর কি। এটা অ্যাকচুয়ালি সর্পগন্ধার একটা ভ্যারাইটির ফল, ঠিক এরকম টাইপেরই ফলটাই হয়। এটা সাধারণত মাঘ ফাল্গুন মাসে পাকে। ফুল আসে মোটামুটি শরৎকালে ফুল আসে, আর ফলটা পাকে হচ্ছে মাঘ ফাল্গুন মাসে। এখন গাছটার উপকারিতা সম্বন্ধে আমি বলছি। দেখা যায় যে যারা রক্তামাশায় ভোগে তাদের ক্ষেত্রে যদি শতবরী বা শতমূলীর মূল 3-4 চামচ বেটে তার সাথে একটু দুধ মিশিয়ে খাওয়া যায়, তাহলে কয়েকদিনের মধ্যে খুব উপকার আসে এবং সেরেও যায় এটা। দ্বিতীয়ত, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইম্পোটেন্সিতে ভোগে বা লিঙ্গ ঠিকমতো উদ্রেক হয় না যৌন মিলনের সময়, ভিগার কম থাকে, তাদের ক্ষেত্রে এই শতবরী বা শতমূলীর মূলের রস একটা খুব উপকারী জিনিস। 3-4 চামচ রস যদি একটু অল্প দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে খুব উপকার আসে। তৃতীয়ত দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে স্বপ্ন দোষ হচ্ছে, স্বপ্নে দেখা যাচ্ছে যে বীর্যপাত হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে দেখা যায় যে শতবরীর রস যদি, মূলের রস আর কি, যদি 2 চামচ মতো রস একটু গাওয়া ঘিয়ের সাথে যদি পাক দিয়ে সেটা খাওয়া যায় দিনে একবার করে অন্তত, তাহলে দেখা যায় যে খুব ভালো উপকার হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেচ্ছাপের সাথে রক্ত আসছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। অতিরিক্ত যৌন সংযোগের ফলে হতে পারে। তাছাড়া যদি খুব গরমের জায়গায় কাজ করা যায়, জল কম খাওয়া যায়, এসব বিভিন্ন কারণে হতে পারে। সেই সব ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে শতমূলীর মূলের রস 10-12 গ্রাম, তার সাথে 1 গ্লাস দুধ এবং জল নিয়ে সেটাকে পাক দিয়ে অর্ধেকে নামাতে হবে এবং সেটা দিনে 2 বেলা করে খেতে হবে। তাহলে কয়েকদিনের মধ্যে এই দোষটা কেটে যাবে, মানে পেচ্ছাপের সাথে যে রক্ত আসছে এটা কেটে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পেচ্ছাপ ঠিক মতো হচ্ছে না, সেই সব ক্ষেত্রে সাধারণত এই শতবরীর মূল চূর্ণ অল্প জলের সাথে মিশিয়ে যদি সকালবেলা খাওয়া যায় তাহলে এই দোষটা কয়েকদিনের মধ্যে কেটে যায়। যারা মৃগী রোগে ভুগছে, মৃগী রোগ বা এপিলেপসিতে ভুগছে, তাদের ক্ষেত্রে 3-4 চামচ শতমূলীর রস তার সাথে অল্প কাঁচা দুধের সাথে মিশিয়ে যদি দিনে একবার করে অন্তত খাওয়া যায় তাহলে এপিলেপসিতেও খুব ভালো কাজ দেয়। তাছাড়া দেখা যায় রাতকানা রোগেও শতমূলী একটা খুব উপকারী ভেষজ। রাতকানা রোগে যারা রাতের বেলা সাধারণত ভিটামিন এর অভাবে এটা হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে শতমূলীর পাতা আছে, পাতা যদি গাওয়া ঘিয়ের সাথে 5-6 গ্রাম ভেজে খাওয়া যায় তো এক বেলা করে, তাহলে বেশ রাতকানা রোগেও ভালো উপকার হয় আর কি।
এছাড়া দেখা যায় যে যারা প্রায় গলা ভেঙে যায় আর কি, স্বরভঙ্গ দোষে ভোগে, তাদের ক্ষেত্রে শতবলী মূলের রস তার সাথে যষ্টিমধু যদি মিশিয়ে দিনে দুবেলা করে খাওয়া যায় তাহলে স্বরভঙ্গে বেশ উপকারে আসে। এছাড়া দেখা যায় যে যারা বিলিয়ারি কলিক, পিত্তজনিত ব্যথায়, কলিক ব্যথায় ভোগে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে যদি এই শতমূলীর মূল যদি নেওয়া যায় 2-3 চামচ রস, তার সাথে দুধ কিছুটা, দুধ মানে কাঁচা দুধ আর কি, যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে দেখা যায় যে কলিকি পেনও ভালো হয়। এছাড়া যেসব মহিলাদের স্তনে ঠিকমতো দুধ আসে না, তাদের ক্ষেত্রে যদি শতমূলীর 3-4 চামচ মূলের রস, তার সাথে 1 গ্লাস দুধ এবং অল্প চিনি মিশিয়ে বা মিশ্রি মিশিয়ে যদি খাওয়া যায় দিনে দুবেলা করে, তাহলে অল্প দিনের মধ্যে স্তনে দুধ আসে। এইগুলো মোটামুটি শতমূলীর কাজ। আর তাছাড়া একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনাল খুব ভালো, যেমনি এডিসি প্লাস বা বিসর্প রোগে যদি শতমূলীর মূল বেটে লাগানো যায় তাহলে খুব দ্রুত সেটা সেরে যায়। এই মোটামুটি শতমূলীর গুণাগুণ সম্বন্ধে আমি বললাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে আপনাদের সুচিন্তিত মতামত লিখে জানাবেন। আজ শেষ করছি, নমস্কার।